হরফে মাদ্দা তিনটি। নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। চলেন আজকে সবক শুরু করা হোক। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 5। এর আগে আমরা পড়েছি জাবার, জের, পেশ। সবক নাম্বার 4 পড়া হয়ে গেছে। আজকে সবক নাম্বার 5 পড়বো। সবক নাম্বার 5 হরফে মাদ্দা। কি পড়বো আজকে? হরফে মাদ্দা। হরফে মাদ্দা কেমন দেখতে, কিরকম পড়তে হবে সেটা আজকে আমরা শিখবো। যে আমরা এইসব জাবার জের পড়েছি, সেম ওই জাবার জের থাকবে। আলিফের আগে কি থাকলে কিরকম হবে, ইয়ার আগে থাকলে কেমন হবে, ওয়াও এর আগে থাকে কেমন হবে, এটাকে আজকে আমাদের শেখা হবে। দেখেন হরফে মাদ্দা সর্বপ্রথম আমাদের শিখতে হবে, এটা আমাদের মুখস্থ করতে হবে। হরফে মাদ্দা তিনটি। হরফে মাদ্দা তিনটি। নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই মাদ্দাটা আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, সবাইকে মুখস্থ করতে হবে। তারপরে দেখেন মাদ্দা, এই যেমন দেখেন এটা একটা অক্ষর, আলিফ থেকে নিয়া পর্যন্ত এটা একটা যে কোনো একটা অক্ষর। এটা কি? এটা একটা আলিফ। এর ডান দিকে যদি বা এটা এরকম জাবার থাকে, এটা একটা জাবার, আমরা জানি এটা আলিফ। এটা যে কোনো একটা অক্ষর, আলিফ থেকে নিয়ে পর্যন্ত যে কোনো একটা অক্ষর, এর ডান দিকে যদি আলিফ, এটা আলিফ, এটা ডান দিক, এর ডান দিকে যদি একটা জাবার থাকে তাহলে কি হবে? এটা আলিফ মাদ্দা। আমরা যে মাদ্দা তিনটে পড়েছি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই আজকে আমরা তিনটে মাদ্দার পড়েছি। এর মধ্যে আজকে সর্বপ্রথম একটা মাদ্দা পড়বো, সেটা হলো কি? আলিফ মাদ্দা। তাহলে আলিফ মাদ্দা কাকে বলা হয়? সবাই বললেন আমার সাথে। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। বলেন সবাই মুখ খোলেন। আলিফের ডাইনে জবর থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। এইটুকুই আপনারা সবাই মুখস্থ করে নেবেন। চলেন। মোত্তাকিন ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কি বলছেন বলেন? মোত্তাকিন ভাই কি বলছেন? হুজুর, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হুজুর, আমি ওই প্রথমে 4 তারিখের ক্লাসটা করেছিলাম, তারপরে আমার বাড়ি থেকে আমার মা ইন্তেকাল করেছে, তারপরে ফের একটা ডেলিভারি হয়েছে, যার কারণে অনেক ব্যস্ত ছিলাম, ক্লাস কোনোটা হাজির হতে পারিনি। আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম, কলও করেছিলাম, কোনো সমাধান পাইনি। আমি বলতেছিলাম নানান ধরনের ব্যস্ততার মধ্যে আছি, আমি রমজান মাসের পরে ক্লাসটা শুরু করতে চাই, এই জন্য করে আজও ব্যস্তর মধ্যে আছি আমি খুব। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। যে নাম্বারে শেষে 42 বা 80 68 শেষে নাম্বার, এই নাম্বারে আপনি একটু ভয়েস করবেন। কল করবেন না, এই নাম্বারে কল করে দেন। এখন কল করবেন না, ভয়েস করে দেন, আপনারা ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ। জি জি, ঠিক আছে। ইনশাল্লাহ। ঠিক জি। আছে, আপনি দেখেন। তালিবে আমরা পড়েছি আলিফ মাদ্দা কাকে বলা হয়। আলিফের ডাইনে জবর থাকলে আলিফ মাদ্দা। দেখেন, এই দেখেন এই আলিফ আছে, এই আলিফের এটা কি আমরা পড়েছি? এটা আমরা জানি সবাই কি? জাবার। এই আলিফের ডাইনে জবর থাকলে কি হবে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। দেখেন এই হামজার কোনো, এই যে এটা হামজা, এটা ও আলিফ রূপে, এই যে জাবার এসছে মানে এটাও হামজা হয়ে গেছে। তাহলে দুটো হামজা দেখেন, আমি এটা পড়ছি, পড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন হামজা, আলিফ, জাবার, আ। হামজারও টান নেই, আলিফেরও টান নেই, শুধুমাত্র এটা এই জন্য টান হচ্ছে যে এই মাদ্দা হওয়ার কারণে। আলিফ মাদ্দা, দেখেন আলিফের ডান দিকে জবর এসছে, তাই আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন হামজা, আলিফ, জাবার, আ, বা, আলিফ জাবার বা। যে অক্ষরে যে ক আলিফ টান, সেই অক্ষরে সেই ক আলিফ টান হবে, প্লাস আলিফ মাদ্দা যে এক আলিফ টান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা, জিম, আলিফ জাবার জা, হা, আলিফ জাবার হা, খ, আলিফ জাবার খ, দাল, আলিফ জবর দা, জাল, আলিফ জবর জা, র, আলিফ জবর র, জা, আলিফ জবর জা, সিন, আলিফ জবর সা, শিন, আলিফ জবর শা। দেখেন এখানে নক্তাটা ছেড়ে গিয়েছে পিডিএফ এ, এই দেখেন। দেখেন এটা সিন, আলিফ জবর সা, শিন, আলিফ জবর শা, صاد, আলিফ জবর স, ضاد, আলিফ জবর জ, ক, আলিফ জবর ক, জ, আলিফ জবর জ, আইন, আলিফ জবর আ, গাইন, আলিফ জবর গ, ফা, আলিফ জবর ফা, কফ,
अलिफ जबर क, काफ अलिफ जबर का, लाम अलिफ जबर ला, मीम अलिफ जबर मा, नून अलिफ जबर ना, वाव अलिफ जबर वा, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। দেখেন তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আলিফ মাদ্দা তিনটে, আলিফে ডাইনে জবর থাকে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এটা সর্বপ্রথম মুখস্থ করব। তারপরে দেখবেন এটা যেটা আপনার মুখস্থ করতে হবে না, দেখেন আপনি যেটা দেখছেন ওটাই বলবেন। দেখেন আমি দেখতে পাচ্ছি যে আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা, আলিফের ডাইনে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এক আলিফ পরিমাণ কিরকম আমরা আপনারা সবাই জানেন যে একালিপ কাকে বলা হয়। একালি একটা একটা আঙুল, বন্ধ আঙুল স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে এর নাম হলো একালিপ, আমরা সবাই জানি। এটা আলিফে ডাইনোসর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন তারপর দেখেন অনুশীলনীটা আমরা দেখি। অনুশীলনী কি বলছে, আলিফ মাদ্দা এটা দেখেন, এটা সর্বপ্রথম এটার কাজ কি আমরা জানি, যেটা সর্বপ্রথম আমরা কি করব, বানান করব, তারপর রেডিং বলবো, তারপরে ইজরা করব, আমরা সবাই জানি। তাহলে এটা আমরা বানান করি, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা, বানান হলো, রিডিং হলো। ইজরা কেমন করব, আলিফে ডাইনে জবর, আলিফ মাদ্দা, আলিফে ডাইনে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফাইনাল বলবেন জা দা, জা দা, একালি পরিমাণ টান দেবেন। তারপর দেখেন শারাবা, শিন আলিফ জাবার শা, র জাবার র, এই কেটে কেটে বানান করবেন, তারপর জিরবেন, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শারাবা আলিফে ডাইনে জবর, এখানে শিনের উপর জবর, জবরটি হল হারাকাত, আদাম বলবেন না, ডাইরেক্ট বলবেন আলিফে ডাইনে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন শারাবা। তারপর দেখেন ফারাগ, ফা জবর ফা, র আলিফ জবর র, ফার, গাইন জবর গ, ফারাগ। ফার উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফে ডাইনে জবর, রর উপর জবর বলবেন না, আলিফে ডাইনে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গয়নের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফারাগ। তারপর দেখেন জুনাহ, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু, জিমের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফে ডাইনে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু, জাদা, শারাবা, ফারাগা, জুনাহু। চলেন তাহলে লক্ষ্য নম্বর 5 পড়ালাম, আপনাদের একটু ধরে দেখি। সর্বপ্রথম মিউট খোলেন, এমডি নাসির উদ্দিন ভাই, মিউট। আসসালামু আলাইকুম। বলেন, আপনি বলেন, সর্বপ্রথম আপনি বলেন হরফে মাদ্দা কয়টি বলেন। ওই যে আমি প্রথম থেকে তো ক্লাস করতে পারিনি, আমি একটু বাড়ি ক্লাসে ঢুকেছি। আচ্ছা হরফে আ- মাদ। বলেন হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা তাহলে আপনি মিউট করে নেন, তারপর চলেন হাসানুল লস্কর ভাই, মিউট করে আসসালামু আলাইকুম। আপনি বলেন হরফে মাদ্দা কয়টি। আলিফের মধ্যে তিনটি, কি বলেন, আলিফ, ইয়া, ওয়াও। না এরা আমার সাথে বলেন, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। তাহলে হরফে মাদ্দা কয়টি, তিনটি, কি কি। আলিফ মাদ্দা, হ্যাঁ, ইয়া মাদ্দা, হ্যাঁ, ওয়াও মাদ্দা। হ্যাঁ, এটা সবাই মুখস্থ করে নেবে না। জি। তাহলে আজকে তাহলে আমরা শুধুমাত্র কোন মাদ্দাটা পড়াচ্ছি, ইয়া মাদ্দা না ওয়াও মাদ্দা পড়াচ্ছি আমি। আলিফ মাদ্দা। হ্যাঁ, আলিফ মাদ্দা কাকে বলা হয় বলেন, আপনি চেষ্টা করেন আমি বলে দেব। আলিফের ডান দিকে জবর জবর, এলে, আলিফের ডাইনে আলিফের ডান দিকে জবর এলে আলিফ মাদ্দা, হ্যাঁ এটা আলিফ মুখস্থ করতে মাদ্দা হবে। বলা হয়। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর থাকলে, আসলে, এলে, যে কোনো একটা বললে আসলে, হবে। হ্যাঁ, আলিফ মাদ্দা, আসলে ওটাকে আলিফ আলিফ মাদ্দা বলা মাদ্দা হয়। বলা হয়। আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হবে, আর এক আলিফ টান দিয়ে পড়তে হবে, হ্যাঁ আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। টান এটাও দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন আপনি এটা এটা পড়েন পড়েন, আলিফ, আলিফ, না হামজা, হামজা টান নেই, আলিফও টান নেই, হামজা, হামজা আলিফ হামজা, জবর আলিফ জবর আ, আ,
হ্যাঁ, তারপর পড়েন বা, আলিফ জবর। বা, বা আলিফ জবর বা, হ্যাঁ, তারপর পড়েন। তা আলিফ জবর তা, হ্যাঁ, তারপরে। তা আলিফ জবর সা, হ্যাঁ, জিম আলিফ জবর জি, যা, জিমটা তিন আলিফ পরিমাণ টান হয়নি, তিন আলিফ পরিমাণ জিমটা জিম, টান দেন, হ্যাঁ। জিম আলিফ জবর যা, 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 তারপরে। হা আলিফ আলিফ জবর হা, র, না না, খ, দেখে বল। হ্যাঁ হ্যাঁ, খ আলিফ জবর খ, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। মাসেন ভাই মিউট খুলেন, মাসেন ভাই, ঠিক আছে, আপনি এখান থেকে বলেন দাল, আলিফ জবর দা, বলেন। দাল আলিফ জবর দা, হুম। জাল আলিফ জবর জা, র একালিফ আলিফ টান, জবর আলিফ মাদ্দাকে র, একালিফ পরিমাণ টান দিয়ে দেন। জাল, আলিফ জবর আলিফ জা। জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন শিনের এখানে নুকতা নেই, হ্যাঁ, নেই, আপনি সিনটাই বলেন। শিন আলিফ জবর সা, সদ আলিফ জবর সা, স। ছ জদ আলিফ জবর জ, হ্যাঁ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জা, ঠিক আছে, আপনি মিউট করে আইন নেন, ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। শফিউদ্দিন ভাই মিউট করেন। জি হুজুর। আপনি বলেন, আইন থেকে বলেন। আইন আলিফ জাবার আইনটা কোয়ালিফ টান, গয়েন আলিফ দাঁড়ান, আইনটা কোয়ালিফ টান তিন আছে, আলিফ টান তিন দেন, আলিফ হ্যাঁ, একটু টান দেন। আইন আলিফ জাবার আইন নয়, আমার সাথে বলেন, গয়েন আমার সাথে বলেন, আইন, আইন বলেন। আইন হ্যাঁ আইন হ্যাঁ, এবারে আলিফ শুনেন। জাবার হ্যাঁ, মাশাআল্লাহ। গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার কা, ক, ক, কাফ হুম, কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার ম, মিমটা টান দেন। মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না নুন, না, নু নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার আহা, ওয়া, ওয়াও আলিফ জাবার ওয়া। ওয়াও আলিফ জাবার ওয়াও, হ্যাঁ, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া, আচ্ছা বলেন, আপনি বলেন হরফে মাদ্দা কয়টি বলেন, তিনটি। কি কি বলেন। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর জাবার থাকলে। থাকলে আলিম মাদ্দা বলে। মাশাআল্লাহ, আলিম মাদ্দা বলে। ঠিক আছে, আপনি বলেন, এটা বলেন। জা আলিফ জাবার জা, হ্যাঁ, দাল জাবার দা, দা দা, দাল জাবার দা। দাল জাবার দা, যা দা, এখানে আলিফ মাদ্দা, আলিফের আলিফ শুনেন, আমার কথা শুনেন, আপনার পড়া হয়েছে কিন্তু টানটা কম হয়ে, সেই জন্য আমি এখানে কায়দার বলি যে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে আপনি এটা বলেন জা দা। যা দা। এবার ইজরা করেন। আলিফের পাশে জাবার এসছে, জাবারটাকে আলিম মাদ্দা বলা হয়। আলিম দাঁড়ান মাদ্দাকে দাঁড়ান, এক আলিফ টান দিয়ে হ্যাঁ, আমি যেটা বলছি এটা মুখস্থ করেন। আপনি বলেছিলেন যে আলিফের পাশে জবর এসেছে, না এরকম বলে আলিফের ডাইনে জবর বা আলিফের ডান আলিফের দিকে। ডান দিকে, হ্যাঁ, জবর এসেছে, আলিফ মাদ্দা, বলেন ওইটাই, ওইটা মুখস্থ আলিফের করেন। ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা। একে আলিম মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দাকে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাহলে এটাই মুখস্থ করেন যে আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা মুখস্থ করে নেবে না। জি। তারপরে তারপরে দালের উপর জবর। দালের উপর জাবার আসছে, জবর জাবারটি হলো হারাকাত, হারাকাতকে হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, যেমন যেমন জাদা, টান দেন, আলিফের ডান দিকে জবর, আলিফ যেমন মাদ্দা। জাদা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। তারপর চলেন গোলাম মুস্তাফা হয়। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন এখান থেকে বলেন, দাল থেকে বলেন। দাল থেকে হুম। দাল আলিফ জবর দা, দালটা একটু টান দেন, তিন আলিফ পরিমাণ টান। দা দাল আলিফ জবর দা, হ্যাঁ জা দা দাল আলিফ জবর জা, হ্যাঁ, র বলেন। আলিফ জবর র, হ্যাঁ জা আলিফ জবর জা, হ্যাঁ, সিন আলিফ জবর সিন, সা। তা, হ্যাঁ, তারপরে। সিন আলিফ জবর
صح শাহ। صح হুম। صاد ألف جبر صاد স। صاد صاد ضاد ألف جبر ضاد طا ألف جبر طا جا ألف جبر جا মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি বলেন হরফে মাদ্দা কয়টি বলেন? তিনটে কি কি? আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ত মাদ্দা হ্যাঁ, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা। জবর আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দা আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হবে? আলিফ মাদ্দা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে না, আলিফ এক মাদ্দা। আলিফ টান দিয়ে হ্যাঁ হ্যাঁ, এক আলিফ পরিমাণ কিরকম আপনি এক আলিফ দেখান। টান দিয়ে আপনি হাতের দ্বারা দেখান যে এক আলিফ পরিমাণ এক কেমন। এক আলিফ একটা আঙুল যতক্ষণ খুলতে লাগে খুলতে এক আলিফ যতক্ষণ সময় লাগে তার নাম এক আলিফ। সময় লাগে এক আলিফ মাশাআল্লাহ, তাহলে জি তাহলে আপনি বলেন, এটা একটু পড়েন পড়েন। জিম পেশ পু জিম পেশ জু। জিম পেশ জু বা এটা কি বলছে বা তো না নুন, নুনে উপরে এক নোক্তা আছে, নুন হবে। বায়ের নিচে এক নোক্তা। নুন জবর নুন নুন নু আলিফ, নুন আলিফ। নুন আলিফ জবর না। নুন না। না না হা পেশ ফু না, হয়নি হয়নি, হা পেশটা এখন বলেন জিম পেশ জু। জিম জিম পেশ জু নুন নুন আলিফ আলিফ জাবার না। নুন জবর না তাহলে এই দুটো একসঙ্গে মিলান। হা মিলে, না না, এই দুটো আগে মিলিয়ে নেন। জুনা। জুনাহ জুনা। জুনাহ জুনাহ হ্যাঁ, তারপরে হা পেশ হা পেশ ফু হু। হু হ্যাঁ, হু তাহলে জুনাহু এই আলিফে ডাইনে জবর আলিফ, জুনাহু আলিফে ডাইনে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দেন, জুনাহু। জুনাহু হ্যাঁ। জুনাহু হ্যাঁ, এবারে ইজরা করেন, ইজরা করেন। খায়ের ওপর পেশ না না না, এটা কেন? খায়ের ওপর পেশ এই জিমটা 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 জিমটা। ও জিমের উপর পেশ জিমটা হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ আলিফে ডাইনে নুনের জবর। উপর জবর জবর তো হলো হারাকাত হারাকাতে না 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 না, আমি বলেছি যে আলিফে ডাইনে জবর থাকলে এটা ডাইরেক্ট বলে দেবেন আলিফে ডাইনে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা বলেন। আলিফের ডানের উপর জবর জবর তো হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ না, জিমের উপর পেশ হা শোনেন আমার কথা শোনেন, বলছি দেখেন হুম এখানে কি কায়দা আছে দেখেন, এইটার মধ্যে কি কায়দা আছে আপনি বলেন, এই তো দেখেন উম, নুন নুন আলিফ জবর এটা কি কায়দা আছে বলেন। আলিফে ডাইনে জবর আছে তো। জবর জি, আলিফের ডানের উপর জবর তাহলে এটা কি মাদ্দা হবে? আলিফ মাদ্দা হ্যাঁ, তাহলে বলেন আলিফে ডাইনে জবর আলিফ মাদ্দা, এটা পুরোটা কি পড়েছেন সেটা বলেন, আলিফে ডাইনে জবর আলিফ আলিফের মাদ্দা বলেন। বুঝি না হুজুর আসছে আলিফ, না হ্যাঁ আমি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি ওটাকাই বলেন যে আলিফে ডাইনে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় বলেন। আলিফ মাদ্দা আলিফ টান দিয়ে পড়তে হয় আবার বলেন আলিফে ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ আলিফের পরিমাণ ডানের টান দিকে দিয়ে পড়তে, মানে এক লাইফ টান টান দিয়ে পড়তে হয় আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আলিফ মাদ্দা টান দিয়ে আলিফ, পড়তে হয় আমি যেটুকুই আলিফ বলছি। মাদ্দা হ্যাঁ, আলিফের মধ্যে আমাদের শোনেন, বলা হুম হচ্ছে যে এখানে কারো যে বাংলা পড়তে জানেন না এমন ছেলে না, আমরা বাংলা পড়তে কারো জানতে হবে এটা না, আমি যেটুকু মুখে বলছি আপনি এটুকাই মুখস্থ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন ওকে ওকে জি আলিফে ডাইনে জবর থাকলে আলিফ আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আলিফ মাদ্দা ঠিক আছে, আলিফের মধ্যে এক আলিফ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে, আপনি মিউট করে নেন। তারপরে চলেন রমজান ভাই, রমজান ভাই মিউট করলেন। আসসালামু আলাইকুম হুজুর। আপনি বলেন হরফের মাদ্দা কয়টি? তিনটি। কি কি? আলিফ ইয়া মাদ্দা, আলিফ ইয়া মাদ্দা। মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আউ মাদ্দা। হ্যাঁ, মাশাআল্লাহ, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের এক আলিফ টান দিয়ে আলিফের ডান দিকে জবর পড়তে থাকলে হয়। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা। এই দেখেন সেম, আপনি এটাই দেখে দেখে আপনার মুখস্থ করে নেবেন। দেখেন এইটা যেটুকু আছে এটা আলিফ আপনি জানেন, এটা এই যে আলিফ আপনি জানেন, দেখেন হুম। এর এই জবরটাও আপনি জানেন। দেখেন আলিফের ডান দিকে জবর এসেছে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যা আছে দেখে দেখে বলে, বুঝতে পেরেছেন? ঠিক জি আছে, হুজুর। ঠিক আছে, আপনি মিউট করে নেন। তারপর চলেন আজিজুর ভাই, আপনি মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখান থেকে বলেন আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর এসে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে আলিফ কেমন মাদ্দাকে এক বলেন? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন এটা পড়েন, এটা পড়েন। ফার্স্টেরটা হ্যাঁ হ্যাঁ, ইয়া হামজা, ইয়া আলিফ হামজা আলিফ ইয়া হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর আ বা আলিফ জবর, বা বা আলিফ হামজা
বা, হামজা বলবেন না, বা। আলিফ জবর বা। আলিফ বা, আলিফ জবর বা, তা। তা, আলিফ আলিফ জবর তা। তা, আলিফ জবর তা। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আনিকুল ভাই, আপনি মিউট। আনিকুল ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনি বলেন তো, হরফে মাদ্দা কয়টি? 3টি। কি কি? আলিফ, নুন, ওয়াও। না, আলিফ, ইয়া না, আর আমার বলেন। ওয়াও। হ্যাঁ, আমি যেরকম বলছি এরকম বলেন। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে মাদ্দা কয়টি? 3টি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া ওয়াও মাদ মাদ্দা, ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ আলি মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ। ঠিক আছে, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর থাকলে। জামাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হবে? আলিফ মাদ্দাকে আহ একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আপনি প্রথমে এখান থেকে বলেন তো। মিম আলিফ জাবার মা, এখান থেকে বলেন। মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, হ্যাঁ, ওয়াও আলিফ জাবার ওয়া, হ্যাঁ। হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। ঠিক আছে, আপনি এটা পড়েন, একটু পড়েন। কোনটা হুজুর? এই তো, এই আঁক কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন? দাঁড়ান, দেখেন এবারে দেখতে পাচ্ছেন কি? এই দেখেন এইটা। ও, নিচে। এই দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বলেন, হ্যাঁ বলেন। দেখেছি। বলেন। সিন আলিফ জাবার সা, হুম। র জাবার রা, সা র। সা র, বা জাবার বা জাবার বা, সা। সা রা বা, হ্যাঁ, সা র বা। সা র বা। ইজরা করেন, আলিফে ডাইনে যাব। এটা করাইতে হচ্ছে না। হ্যাঁ, হয়ে যাবে। আর শোনেন, আপনারা এদের আগে অক্ষর চিনতেন না। এটা আমরা ধরে ধরে শিখিয়ে দিয়েছি, তাই তো? এটাও জি 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 আপনাদের জি, হ্যাঁ। আপনাদের এটাও ইজরাটা করতেই হবে। আপনাদেরকে আমি ধরে ওই, ধরে শিখিয়ে দেবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওটা ঠিক আছে, কিন্তু এই ইজরাটা একটু কঠিন হচ্ছে হ্যাঁ, আমাদের। এটা আমরা শিখিয়ে দেবো ও, আপনাদের। হ্যাঁ, হ্যাঁ। তাহলে জি, দেখেন, এই যেটা পড়েছেন, আলিফে ডাইনে যাবার আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা বলেন। হ্যাঁ। বলেন। আর আলিফের ডাইনে জবর এক আলিফ টান দিয়ে পড়তে হয়। না, আলিফের ডান দিকে জবর এসেছে। বলেন। আলিফের ডান দিকে জবর এসেছে। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হ্যাঁ, এরকম এরকম একটুকুনি একটুকুনি এই ইজরাটা মুখস্থ করে নেবেন। তারপরে রর উপর জবর। জি বলেন জি এটা। জি। রর উপর জবর, জবরটি হলো হারাকাত। রর উপরে যাবার এসেছে, তাকে হারকাত বলা হয়। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া টান নিষেধ। দিয়া নিষেধ। হ্যাঁ, বার উপর জবর, জবরটি হলো হারাকাত। বার উপরে, বার উপরে যাবার এসে বার যাবারকে হারাকাত। হারকাত জবরটি হলো হারাকাত। বলে। হারাকাতে পড়া। জবরটা হলো হারকাত। হারকাতকে পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া। টান দিয়া নিষেধ। যেমন নিষেধ। যেমন যেমন সারবা, সা র বা। সারবা।